পর চলে গেলাম বাড়ি থেকে কিছুটা দূরে, যেখানে পথ কুকুররা বসবাস করে। দূর দূর থেকে আরো অনেক কুকুররা আসছিল। ভাবলাম দোকান থেকে কিনে কেন, নিজেই রান্না করে খাওয়াই। বাজারে গিয়ে মাংসটা কিনে নেওয়া যাক। নমস্কার, হাউটা কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা সামাজিক কাজের অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা মানুষ, আমাদের কর্মবর্গে কাজে লাগিয়ে আধুনিক সমাজে আমরা খুব সহজেই 3 বেলার খাবার জোগাড় করতে পারি, কিন্তু এমন অনেক প্রাণী আছে যারা এই সুযোগটাও পায় না। তাই হালকা কথা চ্যানেলের উদ্যোগে আমার বন্ধু লোকনাথ সরকারের সহায়তায় আমরা তাদের জন্য কিছু ব্যবস্থাপনা করতে পেরে আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করছি। সো এরকমই একটা দিন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলো বাজারে যাওয়া যাক, বাজারে গিয়ে মাংসটা কিনে নেওয়া যাক। বাজারে রয়েছে এখন মাংসটা নেওয়ার জন্য। ভাবলাম দোকান থেকে কিনে কেন, নিজেই রান্না করে খাওয়াই। এরপর চলে গেলাম বাড়ি থেকে কিছুটা দূরে, যেখানে পথ কুকুররা বসবাস করে। ওদের খাওয়ানোর সময় সত্যিই একটা মন থেকে আনন্দ ফিল করছিলাম। আর এই কাজটা সম্পূর্ণ হতে পেরেছে আমার বন্ধু অনির্বাণের সহায়তায়। ওদের দেখা দেখি দূর দূর থেকে আরো অনেক কুকুররা আসছিল। তারপর চলে গেলাম আরো একটা পাড়ায়। প্রথমে তারা ভয় পেলেও পরে এসে আরাম করে খেতে থাকে। তারপর ওখান থেকে বেরিয়ে রাস্তায় দেখলাম আরো একটা কাকু পথ কুকুরদের খাওয়াচ্ছেন। আর শুধু কুকুর নয়, তার সাথে বিড়ালদেরও খাওয়াচ্ছেন দেখলাম। উনি নাকি রোজই এরকম এসে খাওয়ান। কাজী রোজই দাও না? রোজই আসো এই সময়? না, পরে আসি। আর যেতে ফোনে বাসতে। আচ্ছা আচ্ছা। তো চলো আজকের মতো এতটুকুই, টাটা। আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আগামী দিনে আরো বেশি করে তাদের আমরা পাশে থাকতে পারি। আর আপনাদের বাড়ির আশেপাশের অবলা প্রাণীদের একটু খেয়াল রাখবেন। নমস্কার, ভালো থাকবে, টাটা।